এর বিরুদ্ধে তো বহু অভিযোগ, এর আগে অভিযোগ ছিল, এতদিন পুলিশ সাহস করতো না কে কাজ পাবে কোন গিল্ড থেকে, সেটা এই ভদ্রলোক ঠিক করে দিতেন। তার আপনি তার বিরোধিতা করলে কাজ পাবেন না, আপনার বাড়িতে উনুনে হাড়ি চড়বে না, সেই ব্যবস্থা এই দুই ভাই মিলে করতো। আমি তো মধু কৈতব বলতাম এদেরকে, স্বরূপ আর অরূপ। দাদার নাম নিয়ে ভাই মস্তানি মারতো। তো এখন সব বিচার হবে, কেউ ছাড় পাবে না। যারা যে যা কাজ করেছে প্রত্যেকটি অন্যায়ের হিসেবে আমরা করবো। একাধিক অভিযোগের প্রেক্ষিতে গতকাল রাতে স্বরূপ বিশ্বাসকে পুলিশ গ্রেপ্তার করে। আর আজ আলিপুর আদালত চত্বরে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন বিজেপি সেলের আইনজীবী। এটা হওয়ারই ছিল। গত 15 বছর ধরে এরা বিভিন্ন লোককে অত্যাচার করেছে, কেউ মুখ খুলতে পারেনি, মুখ খুললে তাকে মরে যেত, তার বাড়ির ফ্যামিলি নিয়ে কিছু প্রবলেম হয়ে যেত। অত্যাচার, মেয়েদের প্রতি মেয়েদের ব্ল্যাকমেলিং করা, সিনেমা আর্টিস্টদের ব্ল্যাকমেলিং করা, আরো কমপ্লেন আসবে, আপনি দেখবেন। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে শেষ করার পিছনে স্বরূপ বিশ্বাস হচ্ছে অন্যতম কারিগর। সুতরাং তার আজ যে পরিস্থিতি, এটা তার স্বাভাবিক ছিল। এবং তার বিরুদ্ধে তোলাবাজি, প্রমোটারি, মানে কি অভিযোগ নেই। অন্য অনেক অভিযোগ রয়েছে। আমার নিজের ক্লায়েন্টই ছিল, তাদের হচ্ছে কাজ পেতে গেলে তাদের সঙ্গে শর্ত দেওয়া হতো যে আমার সঙ্গে টাইম স্পেন্ড করতে হবে বা তাকে নির্দিষ্ট জায়গায় যেতে হবে, তাকে খুশি করতে হবে। সেই ত্রাসটা যারা করতে পারতো না, তারা ফিল্মে কাজ পেত না, তাদের জন্য তারা সাইড কর্নার হয়ে গেছিল। এর মাথা হচ্ছে স্বরূপ বিশ্বাস। যে পদলেহন করবে স্বরূপ বিশ্বাসে সে কাজ পাবে, তাছাড়া আর কেউ কাজ পাবে না। ডিরেক্টর প্রডিউসাররা তার ভয় থাকতো, কত সিনেমা তৈরি হয়ে গিয়ে রিলিজ হতে দেয়নি খালি এই স্বরূপ বিশ্বাসের জন্য। প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে গতকাল রাতেই পুলিশ গ্রেপ্তার করে। একাধিক অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। আর আজ তাকে আদালতে তোলা হলে 18 জুন পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতে। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। ময়ূক, দেখো, 14 দিনের পুলিশ হেফাজতের জন্য যারা যিনি সরকার পক্ষের আইনজীবী ছিলেন তিনি আবেদন জানিয়েছিলেন এবং পুলিশ আধিকারিকরা আগেও বলেছিলেন তারা ফুল টার্ম পুলিশ কাস্টাডির জন্য প্রেয়ার জানাবেন স্বরূপ বিশ্বাসের। দুপক্ষের বক্তব্য শোনার পর আলিপুর আদালতের ম্যাজিস্ট্রেট তিনি অর্ডার হোল্ড করে দেন। কিছুক্ষণ আগে যে নির্দেশ তিনি দিয়েছেন 18 জুন পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে। গতকাল রাত 10টায় তাকে গ্রেফতার করা হয়। একাধিক জামিন অযোগ্য দ্বারা তার বিরুদ্ধে মামলাও রুজু হয়। রিজেন্ট পার্ক থানা এলাকার বাসিন্দা এক মহিলা, তার করা অভিযোগের প্রেক্ষিতেই এফআইআর রেজিস্টার্ড হয় এবং কিছুক্ষণ আগে যে রায় নির্দিষ্ট জানা যাচ্ছে আলিপুর আদালতের তরফে 18 জুন পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ধন্যবাদ ময়ূক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।